হ্যাঁ, জুমাতে বাইরে থেকে যারা আসে তাদের হিসাব ভিন্ন। যেমন আজকে আপনাদের এখানে এসেছি, কলকাতা থেকে কারা দেখা করতে এসেছে। কত বড় বেকুব বলেন তো, ফোন করে তো আসতে হয়। আমরা বক্তা মানুষ, আমরা তো বাড়িতে থাকতে হয় না, বুঝতে পারছেন তো। যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে কি, যে আপনাকে মেনে নেওয়ার গতিটা হতে হবে ভিন্ন, গতিটা হতে হবে ভিন্ন। তাতে যদি গোটা সমাজ উল্টে যায়, গোটা সমাজ উল্টা, আপনি একা দাওয়াতের কাজ করেন, দেখবেন ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে। দেখি কোন দোকানদার আছে বিড়ি তুলে দেয়। শুনেন হাদিস। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারাম আলাইহিম মিন জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। বলেন তো, যাদের জন্য জান্নাত হারাম তারা কোথায় যাবে? যাদের জান্নাত হারাম কোথায় যাবে? একটাই তো অপশন, হয় জান্নাত না হলে জাহান্নাম। কেউ কি চান জাহান্নামে যাবেন? এখানে কেউ কেউ চায়। আবার দেখলাম এক পীর সাহেব বলছে যে আল্লাহ আমাকে জাহান্নামে দিলেও আমার টেনশন নাই, ভয় করি না, শুধু কপালে আল্লাহর রসুলের নাম লিখে দিলে যথেষ্ট। ওই যে চাচা, আব্বাস সিদ্দিকীর চাচা, বুঝতে পারছেন? এরা কি মুসলমান তো নাই, এরা কি মানুষ বলেন? বলছে জাহান্নামকে ভয় করি না, আর জাহান্নামের ভয় দেখানোর জন্যই আল্লাহ রসুলকে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন। জাহান্নামকে ভয় করে না, কত বড় ইবলিস হলে এই কথা বলতে পারে, চিন্তা করেন তো একবার। তো তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। এক নম্বর হচ্ছে মদমিনুল খামরিন, নিয়মিত পান বিড়ি জর্দা গুল সিগারেট যারা খায় তাদের জন্য জান্নাত হারাম। কিন্তু চুরি করলে জান্নাত হারাম আমার জানা নাই, জেনা করলে জান্নাত হারাম আমার জানা নাই, সুদ খেলে জান্নাত হারাম আমার জানা নাই, কাউকে কিলচর থাপ্পড় মারলে জান্নাত হারাম আমার জানা নাই, কাউকে অপমান করলে জান্নাত হারাম আমার জানা নাই। তবে যে ব্যক্তি নিয়মিত নেশাদার দ্রব্য পান করে সে ব্যক্তির জন্য জান্নাত হারাম। একটা বিড়ি আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আমি বলছি না, হাদিস মুসলিম শরীফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, পবিত্র জিনিস ছাড়া আল্লাহ তাআলা গ্রহণ করেন না। আগের হাদিস, আগের হাদিস। এক, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। যারা পান বিড়ি জর্দা গুল সিগারেট খায় তারা জান্নাতে যাবে না। এখন যদি কালকে আপনি দেখেন যে কেউ পান বিড়ি জর্দা গুল সিগারেট খাচ্ছে, ধরে নেন ও হচ্ছে জান্নাতে যাবে না, ওর ইচ্ছা নাই, কি করবেন আপনি? যার ইচ্ছা নাই তাকে নিয়ে যেতে পারবেন কি? অসম্ভব, তাকে নিয়ে যেতে পারবেন না। তো জাহান্নামে যাবে, ওর ইচ্ছা। ও জাহান্নামীদের ঘাম পুজ খাবে, ওর ইচ্ছা, ওকে খেতে দেন না, থাকো। আচ্ছা, দুই, রাজুলাতাম মিন নিসাই, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যে নারী জিন্সের প্যান্ট করে, চুল কেটে ছোট করে, ছেলেদের জুতা স্যান্ডেল পায়ে দেয়, এই নারী জান্নাতে যাবে না। দুই। তিন, আর দায়ুস লাদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। যতজন মহিলার, যতজন মেয়ে ওই যে ঈদের দিনে লোককে চুল দেখে বেড়েছে, বুক পেট দেখে বেড়েছে, এদের বাবারা কেউ জান্নাতে যাবে না। হাদিসটার দলিল। দায়ুস কাকে বলে? সাহাবায়ে কেরাম বলছে আল্লাহ রাসূল দায়ুস কাকে বলে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ যিকরু বিল আহলাল খাবাস, যার বাড়িতে বেহায়াপনার সুযোগ রয়েছে ওই হচ্ছে দায়ুস। যার বাড়ির মহিলারা বেহাপনার সুযোগ পেয়েছে হচ্ছে দায়ুস। যার বাড়িতে দিন রাত টিভি সিরিয়াল গান নাচ ইত্যাদি চলে হচ্ছে দায়ুস। এরা জান্নাতে যাবে না। তাহলে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, মুদমিনুল খামরিন, নিয়মিত পান বিড়ি জর্দা গুল সিগারেট যারা খায় তারা জান্নাতে যাবে না। হুজুর যে মিম্বারে বসে পান খায় গো, কি হলো? হুজুর মিম্বারে বসে পান খায়, তার জন্য বুখারীর হাদিস, হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। টেনশন করছেন কেন আপনি? হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, খুব সাবধান। দুই, যারা পুরুষের বেশধারী নারী তারা জান্নাতে যাবে না। তিন, আর দায়ুস, যারা হচ্ছে দায়ুস, নিজের পরিবারকে ঠিকঠাক করে পর্দা করতে পারে না, দিনরাত যেসব বাড়িতে গান টিভি বাজনা ইত্যাদি চলে, তারা জান্নাতে যাবে না। কে বলেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনি কি করবেন দেখেন, কি করবেন দেখেন। আমাদের সমাজকে পরিবর্তন করতে গেলে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাগুলোকে মূল্যায়ন করতে হবে। এমনও দৃশ্য আছে জানেন, আমার বাড়ির সামনে গিয়ে যদি আপনি কাউকে জিজ্ঞাসা করেন শাইনুর রহমানের বাড়ি কোনটা, তো অনেক মানুষ আমার বাড়ি চিনে না। আমার গ্রামের লোক আমার বাড়ি চিনে না।
এটা বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আমার ওই এলাকার যতজন ইংরেজির মাস্টার আছে অনলাইন অফলাইনের মধ্যে, আমি তাদের মধ্যে 1 নম্বরে আছি। এমন কারো ছেলে মেয়ে না যে আমার কাছে পড়েনি। শত শত মাস্টার আমার হাত দিয়ে তৈরি হয়েছে। কত মানুষ বিদেশে আমার কাছে ইংরেজি শিখছে এখনো অনলাইনের মাধ্যমে। সেই লোকটাকে কেউ চিনে না গ্রামের। আমার নিজের চাচা একজনকে জিজ্ঞাসা করছে, শাহিনুর বাড়ি কোনটা, বলছে এ নামের গ্রামে কেউ নাই। অনেকদিন পরে সে আবার পরে খোঁজ পেয়ে দেখা করতে গিয়ে বলছে, এক লোককে আপনার ছবি সিদ্ধি দেখিয়েছি, ও বলছে যে এ গ্রামের লোক না। অপরাধ কি জানেন? কোনোদিন কাউকে লেদে করে কথা বলিনি, কোনোদিন মুখের ভাষাটা খারাপ করিনি, কারোর সাথে কোনোদিন আজ পর্যন্ত ঝগড়া হয়নি আলহামদুলিল্লাহ, কোনোদিন ঝগড়া ঝামেলা নিয়ে থানায় যেতে হয়নি। কিন্তু অপরাধ কি জানেন? এই যে আর আমিন যেই বলেছি, যেই কিতাব লেখা শুরু করেছি, বলছে ইহুদি খ্রিস্টানের দালাল, আমেরিকা থেকে টাকা পাই। অ্যাকাউন্ট খোলা আমার এদিকে 15 দিন হলো, তার আগে আমার অ্যাকাউন্ট ছিল না। কোত্থেকে টাকা আসতো আমি জানি না, বুঝতে পেরেছেন? অনলাইনে পড়ায় পেমেন্ট নিতে হয় তাই। তো এ হচ্ছে বিষয়। অতএব সমাজকে পরিবর্তন করতে গেলে ইমামকে শক্ত হতে হবে, ইমামকে শক্ত হতে হবে। এই কারুর পোষা যদি কেউ ইমাম হয়, ওই যে 3000 টাকা কে দেয় না ইমামকে, তার 3000 4000 টাকা, এসব টাকা নিয়ে ইমাম হক কথা বলতে পারবে না। ইমামকে ফ্রি সার্ভিস দিতে হবে, ফ্রি সার্ভিস। খুতবা দিবে তো খুতবা শুনে মনে হবে যে মসজিদ থেকে চলে যায়, আর নাহলে ইমানদার হয়, যে কোনো একটা হবে তো। কারণ বেঈমানদের সাথে কি সম্পর্ক আছে আমাদের? নেই। অতএব কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনটাকে আমাদের সমাজ থেকে ঢেলে সারাতে হবে, এটা আমাদের কর্তব্য এবং দায়িত্ব। আগামী ঈদে টার্গেট করতে হবে আপনার মেয়ে যেন বাড়ির থেকে ঈদের দিন না বেরোয়, এই রাস্তা রাস্তা এই হিন্দুদের মতো নিজেকে প্রদর্শনী না করে বেড়ায়। আর যতগুলা মুদিখানার দোকান আছে এই এলাকায়, যত দূর আমার আওয়াজ যাচ্ছে, দেখি কেমন বাপের বেটা পানবিড়ি, জর্দা, গুল, খৈনি, সিগারেট এগুলোকে তুলে দেন, দেখেন ইনশাল্লাহ আপনার বারাকা আসবেই, আসবেই নিশ্চিত। তবে শয়তান আপনাকে পেছন থেকে বলবে, আরে চায়ের দোকান দিয়েছো, একটা টিভি না দিলে কি মানুষ আসে নাকি? আরে টিভি যখন আবিষ্কার হয়নি তখন কি চা খেত না মানুষ? এখন চায়ের দোকানে যেদিন থেকে টিভি ঢুকেছে ওই দিন থেকে ইনকাম ওর হারাম। চায়ের দোকান টিভি ছাড়া দোকান আছে, এমন দোকান আর আছে কি? খুবই কম ভাই, ওটাকে নাই ধরে, তাই না? খুবই কম। কিন্তু এগুলোকে আমাদেরকে কি করতে হবে? চেষ্টা করতে হবে এটা সমাজকে পরিবর্তন করার জন্য। আর এই সমাজকে যদি আমরা পরিবর্তন করার জন্য চেষ্টা না করি, তাহলে আপনাকে আমাকে জবাবদিহিতায় ফেলে দেবে কিয়ামতের মাঠে। জবাবদিহিতায় ফেলে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাইন, প্রত্যেকটা মানুষই আল্লাহ তাআলার কাছে জিম্মি। কেমন করে জিম্মি? যে যেমন একটা কাজ করাতে হলে একটা ফোরম্যান থাকে, তার সাথে কিছু লোক থাকে, মসজিদের ইমাম থাকে, তার সাথে কিছু লোক থাকে, বাড়ির সর্দার থাকে, মেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট থাকে, তার সাথে লোক আছে। এজন্য আমরা প্রত্যেকে কি রাখাল, আর প্রত্যেক রাখালের উপরে কিছু না কিছুর দায়িত্ব দেওয়া হয়েছে। আপনি বাড়ির পুরুষ মানুষ, আপনার বাড়িতে আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ের দায়িত্ব আপনার বাবার দায়িত্ব কি? আপনার বাবার যে সন্তান সন্ততি, তার স্ত্রী রয়েছে, আপনার মা, সে রয়েছে দায়িত্বে। এইগুলা দায়িত্ব যদি আমরা সঠিকভাবে পালন না করতে পারি, তাহলে আমাদের সমাজ শুধরাবে না। আপনি চাইলে কি গোটা গ্রামের মানুষ মহিলারা বোরকা পরবে? কিন্তু আপনি চাইলে আপনার বাড়িতে পড়াতে পারবেন না? বলেন। 2012 সাল থেকে দাওয়াতের কাজ করি সৌদি আরব থেকে। সৌদি আরবে 2012 সাল থেকে গেছি। আমার দেখা মতে শুধু 2 জন মহিলা বোরকা পরতো, যাদের উপরে বোরকা ফরজই না। বুঝতে পারেনি? ফরজ না মানে এমন বয়স হয়ে গেছে, ওদের দিকে কেউ তাকাবি না। আমি আমার চোখে দেখিনি। যখন দাওয়াতের কাজ শুরু করলাম, আলহামদুলিল্লাহ এখন প্রায় মহিলারা বোরকা পরে, প্রায়। কেন? অন্তত তর্ক বিতর্ক করার জন্য শুরু করেছে বোরকাটা পরা। তাহলে কড়া করে কথা না বললে সমাজ পরিবর্তন হবে না। আমার বাবাও নামাজ পড়তো না। এই যে একটু আগে শোনালাম না, লাঠি দিয়ে গুতা দিয়ে দেখেছিলাম যে আমার বাপকেও আমি শিয়ালের মতো পুঁতে রাখবো, কুকুরের মতো পুঁতে রাখবো। সেদিন থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করে আমার বাপ, ফজর মিস হয় না। কথা কি বুঝতে পেরেছি?
আমার বাপ বিড়ি খেতে খেতে ঢুকছে বাড়িতে, আমার ছোট্ট ছেলে 4 বছর বয়স সম্ভবত তখন, 4 বছর কি 5 বছর হবে। তা আমার ছেলে আমার আব্বাকে দেখে বলছে, তোমার লজ্জা লাগে না? তোমার বড় ছেলে বলে যে বিড়ি হারাম আর তুমি বিড়ি খাও। আব্বা সেই মুখ থেকে ফেলেছে, আর ধরেনি। কথা বোঝা যাচ্ছে? আমার মেয়ের বয়স 6 বছর এ হলো, ওর দাদা যদি একটু দাড়ি ছাটে তো গিয়ে বলে যে তোমাকে কি লাগছে জানো, আজে বাজে কথা বলে। কেন? তৈরি করতে হবে ভাই সমাজকে, সমাজকে তৈরি করতে হবে।